আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আয়োজনটা সাজানো হয়েছে 110 পৃষ্ঠা নিয়ে। আজকে আমরা দেখব 110 পৃষ্ঠায় কি কি আছে। দেখো, 3 নম্বরে আছে 25 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখো। 25 থেকে 40 পর্যন্ত, তাহলে আমরা অঙ্কে লিখে নেব 25, 26, 27, এভাবে করে আমরা 40 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখে নেব। এখানে হচ্ছে 42 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো গণনা করি ও অঙ্কে লিখি। 42 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো গণনা করি ও অঙ্কে লিখি। বলা হয়েছে, আমি আশা করি তোমরা এগুলো পারবা। 3 থেকে 7 পর্যন্ত, 3 থেকে 6 পর্যন্ত, সেজন্য এগুলো নিয়ে আর ক্লাসটাকে লম্বা করলাম না। এবার আমরা 7 নম্বরে চলে আসব। 7 নম্বরে হচ্ছে বড় সংখ্যাটিতে টিক চিহ্ন দেই। এবার আমরা সংখ্যা ছোট বড় নির্ণয় করা শিখব। দেখো 7 নম্বরে আছে, তাহলে বড় সংখ্যাটিতে টিক চিহ্ন দেওয়ার জন্য বলছে। আমরা সর্বপ্রথমেই যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বাম দিকের সংখ্যার সাথে বাম দিকের সংখ্যা তুলনা করব। যে সংখ্যাটা প্রথমেই বড় পাবো তাহলে সেই সংখ্যাটাই বড়। আর যদি দিকে আমরা একই সংখ্যা হয় বাম দিকের সংখ্যা, তাহলে পরের সংখ্যাটিতে যাব ডান দিকের সংখ্যায়। তাহলে দেখো, এই দিকে হচ্ছে 7 আর এই দিকে হচ্ছে 5, তাহলে 5-এর তুলনায় 7 বড়, সুতরাং 7 × 5 = 75 বড়। এই সংখ্যাটি হচ্ছে আমার বড়। এদিকে আমরা এইখানেও আমরা তুলনা করব বাম দিকের সংখ্যার সাথে বাম দিকের সংখ্যা। তাহলে আমরা 6-এর সাথে 9 তুলনা করব। এখানে আমি দেখতে পাচ্ছি 9 আর এখানে 6, তাহলে 6-এর তুলনায় 9 বড়, সুতরাং 96 বড়। 9 × 10 = 96। এই সংখ্যাটিতে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। এই ঘরে এসে দেখব আমরা বাম দিকের সংখ্যা কোনটা বড়। তাহলে 7-এর তুলনায় 8 বড়, তাহলে 8 × 2 = 7, 87, সেই সংখ্যাটি হচ্ছে বড়। এ ঘরে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 5, এখানে আছে 9, তাহলে 5-এর চেয়ে 9 বড়, সুতরাং 5 × 2 = 9, 95 বড়। এদিকে এসে আমরা দেখব এই 8 আছে এখানে, এখানে হচ্ছে 5, সুতরাং 5-এর তুলনায় 8 বড়, সুতরাং এই 85 বড় সংখ্যা। এবার চলে যাব কম সংখ্যাটিতে গোল দাগ দিই। কম সংখ্যা যেটা ছোট সংখ্যা, সেই সংখ্যাটিতে আমরা কি করব, গোল দাগ দেব। দেখো, আমরা আবারও বাম দিকের সংখ্যার সাথে বাম দিকের সংখ্যা তুলনা করব। 5-এর চেয়ে 2 ছোট, 5-এর চেয়ে 2 ছোট, সুতরাং 25 ছোট। সেই সংখ্যাটিতে আমরা কি করব, গোল দাগ দেব। দেখো, এখন 3-এর সাথে 4-এর তুলনা করব। 3-এর চেয়ে 4 বড়, ছোট কি 3, তাহলে 3 × 10 = 9, তাহলে 3 × 10 = 39 ছোট। 4 × 2 = 9, 49 বড়। তাই আমি ছোট্ট সংখ্যাটিতে গোল দাগ দিয়ে দিলাম। এবার হচ্ছে 6-এর সাথে আমি 5-এর তুলনা করব। 6-এর চেয়ে 5 ছোট, সুতরাং 56 সংখ্যাটি ছোট। 5 × 10 = 56। 7-এর চেয়ে 8 বড়, 7 ছোট, সুতরাং 70 সংখ্যাটি ছোট। এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 9, তার মানে হচ্ছে 8 × 10 = 89 সংখ্যাটি ছোট আর 98 সংখ্যাটি বড়। এবার আমরা চলে যাব যে গড়ের সংখ্যাগুলো বেশি থেকে কম ক্রমে সাজানো আছে তাতে টিক চিহ্ন দেই। যে গড়ের সংখ্যাগুলো বেশি থেকে কম ক্রমে আছে সাজানো তাকে টিক চিহ্ন দেই। দেখো, এখানে কিন্তু কম থেকে বেশি, এখানে হচ্ছে 35, এইদিকে হচ্ছে 70, তার মানে হচ্ছে 35-এর পর 48, 57 কি হচ্ছে ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়ছে, তার মানে হচ্ছে কম থেকে বেশি। আর এদিকে হচ্ছে 70, 66, 57, তার মানে হচ্ছে দেখো 35, 70-এর চেয়ে 35 কম, তার মানে হচ্ছে বেশি থেকে এই গড়টিতে কম, বেশি থেকে কম। আর এদিকে হচ্ছে 35, এদিকে হচ্ছে 70, তার মানে আমরা বুঝতে পারছি এটা কম থেকে বেশি, কম থেকে বেশি, আর এটা হচ্ছে বেশি থেকে কম। এদিকে আমরা দেখো এখানে হচ্ছে 98, এইখানে হচ্ছে 82, তার মানে 98-এর তুলনায় 82 ছোট।
98 তুলনায় 82 ছোটো। তাহলে এইটা হচ্ছে এলোমেলো করে সাজানো। দেখো এই গড়টি একদম এলোমেলো করে সাজানো, এটা বেশি থেকে কমও না, কম থেকে বেশিও না। দেখো এইখানে আছে 98, এখানে আছে 95, এখানে 72, আবার এইখানে হচ্ছে 82। যদি আমি 72টা সবচেয়ে ছোটো লাস্টে পেতাম তাহলে বুঝে নিতাম এটা হচ্ছে বেশি থেকে কম। তাহলে এই গড়টা হচ্ছে এলোমেলো করে সাজানো। আমি বেশি থেকে কম পেয়েছি এটা, আর কম থেকে বেশি পেয়েছি এটা। এই সংখ্যা 86, 77, 67 দেখো ধারাবাহিকভাবে বেশি থেকে কমের দিকে গেছে। তাহলে এটা হচ্ছে বেশি থেকে কম। তাহলে আমরা এই গড়টিতে টিক চিহ্ন দিয়ে দেব, এই গড়টিতেও টিক চিহ্ন দিয়ে দেব। দেখো এখানে হচ্ছে সংখ্যা কম থেকে বেশি ক্রমে সাজিয়ে লিখি, সংখ্যা বেশি থেকে কম ক্রমে সাজিয়ে লিখি। আমরা এখানে আমি সাজিয়ে দিয়েছি অলরেডি সংখ্যাগুলো কম থেকে বেশি। সবচেয়ে ছোটো সংখ্যাটা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এইখানে দেখো সবগুলি সংখ্যাই হচ্ছে 6। তাহলে কি আমরা একটার সাথে আর একটা তুলনা করতে পারবো না? কারণ সবগুলি সংখ্যা যেহেতু 6, তাহলে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে সবচেয়ে যার মান ছোটো সেটা হচ্ছে 0। তাহলে আমি সর্বপ্রথম কি লিখলাম? 60, 6 10 60 সংখ্যাটি লিখলাম। তারপরে যার মান সবচেয়ে ছোটো সেটা হচ্ছে 1, তাহলে 6 10 61 আমি লিখলাম। তারপরে আমি যার মান ছোটো পাই সেটা হচ্ছে 7, আর এইখানে দেখো 8 আছে, 9 আছে, 7-এর চেয়ে 8 9 বড়ো, সুতরাং আমি 7কেই পাচ্ছি ছোটো। তাহলে 67 সংখ্যাটি ছোটো। তারপরে হচ্ছে 68, তারপরে 69 সংখ্যাটি আমি এইখানে দেখো সাজিয়ে লিখে দিলাম। এইখানে হচ্ছে এইভাবেই আমি সর্বপ্রথম বাম দিকের সংখ্যার সাথে বাম দিকের সংখ্যা তুলনা করব। এখানে হচ্ছে 42 40 47 এই তিনটা সংখ্যার সাথে আমি তুলনা করব। দেখো এটা হচ্ছে 4, এটাও 4, এটাও 4। তাহলে আমি এবার চলে যাব ডান দিকে। ডান দিকে সবচেয়ে যার মান ছোটো সেটা হচ্ছে 0, তাহলে 40 সংখ্যাটি ছোটো। তারপরে যার মান ছোটো সেটা হচ্ছে 2, তারপর তাহলে 4 10 2 42 ছোটো। 40-এর পরে আসবে 42, 42 পরে যে সংখ্যাটি হচ্ছে থাকে সেটা হচ্ছে 47। 7-এর মান ছোটো, তার জন্য আমি 47 লিখব। প্রথমে 40 42 47, তারপরে কি 54। দেখো 6-এর আর 5 আর 6-এর সাথে তুলনা করব। 6-এর চেয়ে 5 ছোটো, সেজন্য 54 সংখ্যাটি আমার ছোটো। আমি তারপরে 54 সংখ্যাটি লিখলাম। সর্বশেষে আমি 65 সংখ্যাটি লিখলাম। আমি আশা করি তোমরা এই জায়গাগুলিও এইভাবে বুঝে নেবা। দেখো এইখানে সবচেয়ে ছোটো যে সংখ্যাটা আমি তুলনা করে পেয়েছি সেটা হচ্ছে 4। এখানে দেখো বাম দিকের সংখ্যা একটাও 4 নেই, সুতরাং 4 সংখ্যাটি সবচেয়ে ছোটো। তারপরে যেটা আসবে 4 বাদ 43 বাদ, তারপরে আমরা দেখব কোন সংখ্যাটি ছোটো। তারপরে হচ্ছে 5 পাই। তাহলে 58 আর 54, তাহলে 58-র সাথে 54 তুলনা করে আমি পেয়েছি 54 ছোটো, তারপরে 58, তারপরে 68, তারপরে 85। এইভাবে করে আমি নিচের লাইনটাও লিখে নিলাম। 58 সবচাইতে ছোটো সংখ্যা, তারপরে 65, তারপরে 77, 85 এবং 92। আজকে ক্লাসটা এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।